জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে পড়বো আজকে হচ্ছে মোট সার্কেল, ঠিক আছে? তো প্রিভিয়াসলি আমরা হইতেছে স্ট্রেস ট্রান্সফরমেশনের সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা? যে সিগমা এক্স প্রাইমের সূত্র পড়ছিলাম আর টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইমের সূত্র পড়ছিলাম, তাই না? সিগমা এক্স প্রাইমের সূত্র কি ছিল? এই মাইনাস সহ এই রাশিটা ওই পারে ছিল আর কি, তাই না? এবং ছিল হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা বাই টু প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা বাই টু কস টু থেটা প্লাস টাউ এক্স ওয়াই সাইন টু থেটা, এরকম ছিল, তাই না? আর টাউ এক্স এর সূত্র তো এটা ছিল, তাই না? মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা বাই টু সাইন টু থেটা টাউ এক্স ওয়াই কস টু থেটা। মনে আছে এটা? জি স্যার। আচ্ছা, যেখানে আমাদের গিভেন থাকতো কি জানি? আমাদের গিভেন থাকতো হচ্ছে যে সিগমা এক্স সিগমা ওয়াই এন্ড টাউ এক্স ওয়াই, এই ভ্যালুগুলো আমাদের গিভেন থাকতো, তাই না? সেখান থেকে আমি হচ্ছে যে কোনো থেটা অ্যাঙ্গেলে সিগমা এক্স প্রাইম এন্ড টাই এক্স প্রাইম ওয়াই প্রাইম এর ভ্যালু আমরা বের করতাম, তাই না? তাহলে এগুলাকে আমরা কাইন্ড অফ হইতেছে ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে পারি। ওকে, আচ্ছা এখন আমি কি করব, আমরা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে একটু মডিফাই করব, ঠিক আছে? এই যে সিগমা এক্স প্লাস সিগমা বাই টু যেটা ওই পাশে ছিল সেটা এই পারে মাইনাস আকারে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এটা ইকুয়েশনটা এরকম হয়ে দাঁড়ালো আর টাউ এক্স এর ইকুয়েশনটা ওরকমই রাখবো। করার পরে কি করব, এই বাম পাশ স্কোয়ার করব, ঠিক আছে? এই দুই ইকুয়েশনেরই বাম পাশটা স্কোয়ার করব, স্কোয়ার করে হইতেছে হচ্ছে যোগ করব, ঠিক আছে? এই দুইটা স্কোয়ার করে যোগ করব, যখন যোগ করব তখন হইতেছে বাম পাশটা দাঁড়াবে দেখো এরকম, যে সিগমা এক্স মাইনাস সিগমা এক্স প্রাইম মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স স্কোয়ার, বোঝা যাচ্ছে? আর তাহলে জি ডান স্যার। ডান পাশে এরকম হোল স্কোয়ার হয়ে দুইটা যোগ হয়ে যাবে, যোগ বিয়োগ করে সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা ওয়ান লেখে হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আলটিমেটলি ডান পাশটা আসবে হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে স্কোয়ার করে যোগ করার পর আলটিমেটলি ইকুয়েশনটা আসতেছে হচ্ছে, দেখো কিরকম আমার হচ্ছে ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এরকম, যে হচ্ছে সিগমা এক্স প্রাইম মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স স্কোয়ার ইকুয়াল টু সিগমা এক্স মাইনাস সিগমা বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, কোন কোন ভ্যালু যেন আমাদের নোন, কোন কোন ভ্যালু আমরা জানি? সিগমা এক্স সিগমা সিগমা এক্স, ওয়াই সিগমা এন্ড ওয়াই, টাউ টাউ এক্স এক্স ওয়াই। ওয়াই, এই ভ্যালুগুলো আমরা জানি, ঠিক আছে? যেটার উপর বেস করে কোন কোন ভ্যালুগুলো যেন আমরা বের করতে হয়, এই যে এইটা বের করতে হয় আর এইটা বের করতে হয়, ঠিক আছে? তাহলে এই যে দুইটা ভ্যালু আননোন, যে দুইটা ভ্যালু হচ্ছে ভ্যারি করে, তাদেরকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতে পারি। তাহলে দেখো এই এটাকে আমি নাম দিলাম হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? এগুলা ভ্যারিয়েবল। আর এই যে এই ভ্যালুগুলো এগুলা দেখো তো কনস্ট্যান্ট না, দেখো তো এগুলো কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে এগুলাকে আমি কনস্ট্যান্ট হিসেবে নাম দিচ্ছি, মনে করো এ নাম দিলাম, এটা আরেকটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন আলটিমেটলি আমার যে তাইলে হচ্ছে ইকুয়েশনটা দাঁড়াইলো, দেখো এটা কি দাঁড়াইলো, এটা এরকম কিছু একটা দাঁড়াইলো যে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার আরেকটা ভ্যারিয়েবল, এরকম দাঁড়াচ্ছে না? বুঝতে পারতেছো? এটা এরকম দাঁড়াইলো যে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আরেকটা ভ্যারিয়েবল, এরকম দাঁড়াচ্ছে না? জি স্যার। এরকম বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন তোমরা ছোটবেলায় ইন্টারে থাকতে বৃত্ত পড়ে আসছিলা, ঠিক আছে? বৃত্তর ইকুয়েশনটা দেখো, দেখতে কিরকম ছিল মনে আছে কিনা দেখো। এরকম ছিল যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, মনে আছে? এটা ছিল বৃত্তের ইকুয়েশন, যেখানে বৃত্তের কেন্দ্র ছিল কোথায়? কেন্দ্র ছিল হচ্ছে এই যে এ কমা বি, এই স্থানাঙ্কটা ছিল হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? আর জি বৃত্তটার স্যার। ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, মানে ডান পাশে যে আর স্কোয়ার থাকে তার রুট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার বৃত্তের কি ছিল? ব্যাসার্ধ ছিল। এখন দেখো আমি কি করতে পারি, এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা পাইলাম, এটাকেও আমি হইতেছে এই বৃত্তের ইকুয়েশনের মতন ইকুয়েশনে কনভার্ট করতে পারি। কিভাবে করব? অলরেডি তো দেখো বোঝা যাচ্ছে, দেখো বুঝতেছো কিনা, যে হচ্ছে এখানে
এখানে অলরেডি হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার আছে, তাই না? এটা কি? এটা হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা হচ্ছে আমার সেই এ, তাই না? বোঝা যাচ্ছে? প্লাস স্যার ওয়াই এর উপর কিছু নাই, ওয়াই এর সাথে কিছু নাই, তাহলে কি আছে? জিরো আছে, তাহলে ওয়াই 0 মাইনাস আছে জিরো স্কোয়ার আছে, তাই না? ইকুয়াল টু এই পুরাটা যদি হইতেছে আমার কি হবে? আর স্কোয়ার হবে পুরাটার ভ্যালু। তাইলে আমি এই ইকুয়েশনটা দিয়ে একটা বৃত্ত রিপ্রেজেন্ট করতে পারবো। বুঝাইতে পারতেছি? যে বৃত্তটার কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে হচ্ছে এ কমা জিরো। বোঝা যাচ্ছে? এই যে এখান থেকে এ কমা জিরো, এন্ড ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আর। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কমা 0। এটা হচ্ছে আমার বৃত্তটার হবে কেন্দ্র। এন্ড ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে রুট ওভার এই ভ্যালুটা। কারণ কি? এই পুরো ভ্যালুটা হচ্ছে আমার আর স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর। আর এর ভ্যালু তাহলে কত হবে? পুরাটার রুট হবে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 স্কোয়ার প্লাস হচ্ছে টাও এক্স ওয়াই স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝেন তাইলে আলটিমেটলি আমার দাঁড়াইলো কি? আমার দাঁড়াইলো হচ্ছে আমার এই মোর সার্কেলের দুইটা ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে কম্বাইন করলে আমি হইতেছে আসলে কি পাচ্ছি? আমি হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন পাচ্ছি, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে এ কমা 0 এন্ড ব্যাসার্ধ হচ্ছে আর। এটা ক্লিয়ার? জি স্যার এখন দেখো এই কেন্দ্র আর এই ব্যাসার্ধ ক্যালকুলেট করার সব জিনিসপাতি আমি জানি। দেখো সিগমা এক্স সিগমা ওয়াইও জানি, টাও এক্স ওয়াইও জানি। কোত্থেকে জানি? আমার হইতেছে যে একটা স্ট্রেস ব্লক দেওয়া থাকবে কোশ্চেনে, যেখানে আমার হচ্ছে সিগমা এক্স থাকবে, সিগমা ওয়াই থাকবে, এন্ড হচ্ছে আমার ঘুরে ফিরে টাও এক্স ওয়াই থাকবে, তাই না? তাহলে এই তিনটা ভ্যালু তো আমার গিভেন থাকবে। তাহলে এই তিনটা ভ্যালু থেকে আমি ডাইরেক্ট হচ্ছে এই যে আমার যে সার্কেল, মোর সার্কেল, এই সার্কেলটার হচ্ছে কেন্দ্র এন্ড ব্যাসার্ধটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার আচ্ছা, তাইলে আমি যদি একটু সার্কেলটা আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করে রাখো যে কেন্দ্র কোনটা ব্যাসার্ধ কোনটা, ঠিক আছে? তাহলে আমি যদি একটু সার্কেলটা আঁকার চেষ্টা করি, দেখো সার্কেলটা দেখতে এরকম কিছু একটা হবে। আমার হচ্ছে কি সার্কেল আঁকতে হলে আমার কয়টা অ্যাক্সিস থাকবে? দুইটা অ্যাক্সিস থাকবে। একটা খালি পেজ দরকার ছিল। আচ্ছা, একটু ভালো মতন সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? তাহলে আমি একটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন পাই, যেটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার আর স্কোয়ার। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে সিগমা ওয়াই বাই 2 কমা হচ্ছে 0। এটা হচ্ছে সার্কেল। ব্যাসার্ধ জানি কত? ব্যাসার্ধ আর হচ্ছে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। এটু ক্লিয়ার? এখন এই কেন্দ্র আর এই ব্যাসার্ধকে কাজে লাগায় আমি হইতেছে কি করার চেষ্টা করব? একটা বৃত্ত আঁকার চেষ্টা করব। আচ্ছা, এক্স জানি কাকে ধরছিলাম? এক্স ধরছিলাম হচ্ছে সিগমা এক্স প্রাইম কে। আর ওয়াই জানি কাকে ধরছিলাম? ওয়াই ধরছিলাম হচ্ছে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম কে, তাই না? তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমার কে বসবে? সিগমা বা নরমাল স্ট্রেস গুলা বসবে। এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কোন স্ট্রেস গুলা বসবে? দেখো তো, শিয়ার স্ট্রেস গুলা বসবে। তাহলে আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস এর বদলে আমি দুইটা অ্যাক্সিস পাই, একটা হচ্ছে নরমাল স্ট্রেসের অ্যাক্সিস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেসের অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস সিস্টেমটা দেখো এরকম হবে, যেহেতু আমি হচ্ছে এই যে দুইটা অ্যাক্সিস আঁকলাম, এই এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে কি নরমাল স্ট্রেস,
আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে কি শিয়ার স্ট্রেস। বুঝতে পারতেছো? জি স্যার। ওই জি স্যার। রেসপন্ডার কোড। আচ্ছা, এখন এই যে মূল বিন্দু এটা হচ্ছে আমার 0,0, তাই না? এখন আমার কেন্দ্রটা আসছিল হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কমা হচ্ছে 0, তাই না? তাহলে এইখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর বা সিগমা অ্যাক্সিস বরাবর শুধুমাত্র ভ্যালু আছে, কিন্তু টাও এর কোনো ভ্যালু নাই, শিয়ারের কোনো ভ্যালু নাই। শিয়ারের ভ্যালু কত? 0। বোঝা যাচ্ছে? তাইলে আমার যে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা কোথায় অবস্থান করবে বলো তো? এক্স এক্সিস বরাবর। এক্স অ্যাক্সিসে অবস্থান করবে। এক্স অ্যাক্সিসের উপরে মনে করো কোন একটা বিন্দুতে এই যে আমার হচ্ছে অবস্থান করতেছে কেন্দ্রটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার a, 0 বা হইতেছে সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 কমা হচ্ছে 0। বোঝা যাচ্ছে? তাহলে আমি একটা গ্রাফ আঁকবো। গ্রাফে আমি সুন্দর করে ফার্স্টেই হচ্ছে যাই কি করব, কেন্দ্রটা বসাবো। এরপরে কি আছে, কেন্দ্রের পরে আমার হাতে কি আছে, ব্যাসার্ধটা আছে। ব্যাসার্ধর কত ছিল আর, এবং আর এর ভ্যালু কত সেটাও আমি জানি, কত, রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স আই স্কয়ার, তাই না? তাহলে ওই আর কে নিয়ে আমি হইতেছে সুন্দর করে একটা কি করে ফেলতে পারবো, বৃত্ত এঁকে ফেলতে পারবো। বুঝতে পারতেছো? এখান থেকে আমি যে কোনো একটা ডিস্টেন্স আর নিব, মানে এই আর এর ভ্যালু অনুযায়ী আমি হচ্ছে আর নিব এবং হইতেছে সুন্দর করে কি করে ফেলবো, বৃত্ত এঁকে ফেলবো। তাহলে এই যে আমি দুইটা স্ট্রেসের ইকুয়েশনকে, স্ট্রেস ট্রান্সফরমেশনের ইকুয়েশনকে কাজে লাগাই যে সার্কেল টাকলাম, এটাকে আমি বলতেছি হচ্ছে মোর সার্কেল, ঠিক আছে? এখন এই সার্কেল থেকে মেলা জিনিসপাতি বের করা যায়। ধীরে ধীরে আসো ফার্স্টে, ঠিক আছে? কেমনে কি করা যায়। আচ্ছা, এই জায়গায় আমার স্ট্রেসের ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কমা হচ্ছে 0। এটা ঠিক আছে? এটা তো বুঝতেছো, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমার দুইটা ঘটনা ছিল স্ট্রেস ট্রান্সফরমেশনে, মনে আছে? একটা ঘটনা ছিল হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, আর একটা ঘটনা ছিল হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। যখন প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কাজ করে তখন তার সাথে কি কোনো শিয়ার স্ট্রেস থাকে নাকি থাকে না? থাকে না। থাকে না। আর যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করে তখন তার সাথে কি কাজ করে, করেসপন্ডিং একটা নরমাল স্ট্রেস থাকে, তাই না? আচ্ছা, এখন আমি দেখি যে মোর সার্কেলে আমি ওই ঘটনাগুলো আইডেন্টিফাই করতে পারি কিনা। দেখো তো একটু কমন সেন্স, এই পয়েন্টটা হচ্ছে 0, 0, হ্যাঁ? এইখান থেকে ডান দিকে আমি যত আগাচ্ছি, ডান দিকে আমি যত আগাচ্ছি আমার নরমাল স্ট্রেসের ভ্যালু তত বাড়তেছে। বাড়তে বাড়তে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আমি দেখো তো কোন পয়েন্টটাতে পাবো? রেডিয়াসে। এই যে এই পয়েন্টটাতে পাবো না ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস? বোঝা যাচ্ছে? এই যে এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের পয়েন্ট পাবো না? বুঝতে পারতেছো যে এই বৃত্তের হাইয়েস্ট নরমাল স্ট্রেস আমি কোথায় পাবো? এই যে এই পয়েন্টটাতে পাবো। দেখো বাকি সবগুলা পয়েন্টই বৃত্তের পরিধিতে সবগুলা পয়েন্টই কি কম, এই পয়েন্টের চেয়ে নরমাল স্ট্রেসটা কম। তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে সেটা কি সিগমা ম্যাক্স, ওই পয়েন্টটা। আবার দেখো এই অ্যাক্সিস বরাবর সবচেয়ে কম নরমাল স্ট্রেস কোন বিন্দুতে পাবো বলো দেখি? স্যার বৃত্তের বাম জায়গায়। এই যে এইটাতে। বোঝা যাচ্ছে? এখানে আমি তাহলে কি পাবো, সিগমা মিনিমাম পাবো। বুঝতে পারতেছো? এটাই হচ্ছে লোয়েস্ট নরমাল স্ট্রেস আর এটা হচ্ছে আমার হাইয়েস্ট ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, তাই না? যেটা আমরা ঘটনা একের মাধ্যমে বের করি, যে প্রিন্সিপাল স্ট্রেস যখন বের করি তখন আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেসটা বের করার চেষ্টা করি, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার ভ্যালু তাহলে কত হবে, কেমনে বের করব? দেখো এই যে 0, 0 আছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, তাই না? বুঝতে পারতেছো? এইটুকু হচ্ছে আমার সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, এই যে এই পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, 0, 0 থেকে কেন্দ্র পর্যন্ত। তার সাথে দেখো তো আর কতটুকু যোগ করলে আমি হইতেছে সিগমা ম্যাক্সে পৌঁছাইতে পারতেছি? স্যার রেডিয়াসটা। রেডিয়াস যোগ করতে হচ্ছে।
তাহলে আমি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 এর সাথে যদি আমি হচ্ছে রেডিয়াস যোগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? সিগমা ম্যাক্স পেয়ে যাচ্ছি। রেডিয়াসের জানি ভ্যালু কত ছিল? রেডিয়াসের ভ্যালু এরকম ছিল, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। দেখো এই পুরা জিনিসটাকে তোমরা হচ্ছে সূত্র হিসেবে পড়ছো যখন আমরা ঘটনা 1 এ প্রিন্সিপাল স্ট্রেসে সিগমা ম্যাক্স বের করতাম। আবার দেখো এই যে এই সেন্টার থেকে এই পয়েন্ট পর্যন্ত তো ভ্যালু কত? সিগমা এক্স প্লাস সিগমা বাই 2, তাই না? আমি যদি এই মিনিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু বের করতে চাই, তাহলে দেখো তো এই পুরা জায়গাটা থেকে কতটুকু অংশ বাদ দিতে হবে? রেডিয়াসটা বাদ দিয়ে দিতে হবে না? জি স্যার। তাহলেই হইতেছে আমি এই যে মিনিমাম নরমাল স্ট্রেস কত হবে সেইটুকু পাবো। তখন তাহলে আমার কি করতে হচ্ছে? এই পুরা জায়গাটা থেকে এই রেডিয়াসটা যেটা সেটা কি করতে হচ্ছিল? বাদ দিয়ে দিতে হচ্ছিল। তাহলে এই যে তখন হচ্ছে আমার এখানে কি আসে? প্লাস মাইনাস চলে আসে। তখন আমি সিগমা কি পাই? মিনিমাম পাই। তাহলে প্লাস নিয়ে কাজ করলে আমি কি পাবো? ম্যাক্সিমাম পাবো। মাইনাস নিয়ে কাজ করলে মিনিমাম পাবো। এটা আমরা সূত্র হিসেবে ইউজ করে আসছি, মনে আছে? জি স্যার। এখন কি তাইলে আমার সূত্র ইউজ করা লাগতেছে? ভালো মতন বুঝো তো। আমি যদি সার্কেলটা আঁকি, সার্কেলটা তো আমি এঁকে ফেলতে পারবো, তাই না? কারণ আমি কেন্দ্র আর ব্যাসার্ধর ভ্যালু বের করতে পারবো। সার্কেলটা যদি আমি এঁকে ফেলতে পারি, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারতেছি না যে এই যে এক্স অ্যাক্সিসের এই ডান পাশের এই পয়েন্টটা হচ্ছে আমার সিগমা ম্যাক্সের পয়েন্ট, আর এই বাম পাশের এই পয়েন্টটা হচ্ছে সিগমা মিনিমামের পয়েন্ট। ওই পয়েন্টে যে ভ্যালু থাকবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, এই পয়েন্টের যে ভ্যালু থাকবে সেটাই হচ্ছে কি? মিনিমাম নরমাল স্ট্রেস। এবং যখন এই ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেস থাকবে, তখন দেখো তো শিয়ারের ভ্যালু কত? এই 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 পয়েন্টে কি শিয়ারের কোনো ভ্যালু আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? বা টাও অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু হবে? কতই বুঝাইতে পারতেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আসো, এটা গেল হচ্ছে ঘটনা 1, তাই না? আরেকটা ঘটনা আছে, ঘটনা 2। ঘটনা 2 এ যদি আসো, এই মোর সার্কেল কিন্তু পরীক্ষায় আসবেই, এবং উইথাউট এনি ভ্যারিয়েশন বা কিছু ছাড়াই আসবে। এটা আসবেই, ভ্যারিয়েশনের সুযোগ খুবই কম। সো ভালো মতন বুঝো। আচ্ছা, এখন সার্কেল তো আমি আঁকতে পারলাম। এই যে কেন্দ্র আছে আমার হাতে, ব্যাসার্ধ দিয়ে আমি হচ্ছে সার্কেল এঁকে ফেলতে পারলাম, তাই না? একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাচ্ছি, ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস পাচ্ছি। প্রিন্সিপাল স্ট্রেসের কাহিনী শেষ। আর ঘটনা একটা আছে না, ম্যাক্সিমাম বা মিনিমাম শিয়ার স্ট্রেস কই পাবো? তো শিয়ার স্ট্রেস কই পাবো? দেখো তো, কমন সেন্স, এটা যদি হচ্ছে আমার সিগমা হয় আর এটা যদি হচ্ছে আমার টাও এর অ্যাক্সিস হয়, শিয়ার স্ট্রেসের অ্যাক্সিস হয়, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আমি কোন পয়েন্টটাতে পাবো? এই পয়েন্টটাতে। দেখতেই পাচ্ছি শিয়ারের ভ্যালু সবচেয়ে বেশি, তাই না? আর মিনিমাম শিয়ার স্ট্রেস আমি কোন পয়েন্টে পাবো? এই যে এই পয়েন্টটাতে, যেখানে আমার দেখতে পাওয়া যাচ্ছে শিয়ারের ভ্যালু সবচেয়ে লো, তাই না? তাহলে ওই পয়েন্টটা হবে হচ্ছে আমার টাও ম্যাক্সের পয়েন্ট, আর এই পয়েন্টটা হবে হচ্ছে আমার কি? টাও মিনিমামের পয়েন্ট। এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন কথা হচ্ছে এই টাও ম্যাক্স এন্ড টাও মিনিমামের ভ্যালু কত হবে? আচ্ছা, ভ্যালু কত হবে? দেখো তো, এই পয়েন্টে শিয়ারের ভ্যালু কত? শিয়ারের ভ্যালু কত? নরমাল স্ট্রেসের ভ্যালু তো এ, শিয়ার স্ট্রেসের ভ্যালু কত এই পয়েন্টে? 0 না? জি স্যার। সেখান থেকে দেখো তো ওই উপরের পয়েন্টে পৌঁছাইতে হলে কতটুকু ডিসটেন্স যাওয়া লাগতেছে? রেডিয়াসের সমান। অথবা নিচের পয়েন্টটুকু যাইতে হলে কতটুকু ডিসটেন্স যাওয়া লাগতেছে? রেডিয়াসের সমান, তাই না? জি স্যার। জি স্যার। রেডিয়াসটার সূত্র জানি কি ছিল? রেডিয়াসের সূত্র ছিল হচ্ছে আমার হচ্ছে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। যদি আমি পজিটিভ দিকে প্লাস সাইন দিয়ে হচ্ছে উপরের দিকে যাই, তাহলে আমি কি পাচ্ছি? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাচ্ছি। আবার যদি আর পরিমাণ নিচে নামি, তার মানে নিচের দিকে মাইনাসে নামি, তখন হইতেছে আমি কি পাচ্ছি? মিনিমাম শিয়ার স্ট্রেস পাচ্ছি। এইটাই ছিল হইতেছে আমার হচ্ছে, মনে করে দেখো, যে টাও ম্যাক্স অথবা টাও মিনিমামের সূত্র মনে আছে? যে প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা বাই 2 স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমি হচ্ছে বৃত্ত থেকেই আমি হচ্ছে
ম্যাক্সিমাম এবং মিনিমাম শেয়ার স্ট্রেস কত হবে বলে দিতে পারতেছি। আচ্ছা, ঘটনা 2 এ যখন ম্যাক্সিমাম বা মিনিমাম শেয়ার স্ট্রেস কাজ করে তখন তার সাথে একটা কি থাকে, করেসপন্ডিং নরমাল স্ট্রেস থাকে না? জি স্যার। দেখো তো করেসপন্ডিং নরমাল স্ট্রেসটা দেখো তো কত, এই যে এখানে 0 0, তাই না? এখান থেকে এইটুকু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। এইটাই কি করেসপন্ডিং নরমাল স্ট্রেসটা না? কথাই বুঝছো? দেখো ওই পয়েন্টের স্থানাঙ্ক কত, ওই পয়েন্টের স্থানাঙ্ক, ওই পয়েন্টে পৌঁছাইতে হলে আমাকে কি করতে হবে, 0 0 থেকে ফার্স্টে সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 দূরত্ব যাইতে হবে এই নরমাল স্ট্রেস বরাবর, তারপরে হইতেছে আর পরিমাণ উপরে উঠতে হবে শিয়ার স্ট্রেস বরাবর, তারপরে আমি ওই পয়েন্টে পৌঁছাবো। তাহলে ওই পয়েন্টে নরমাল স্ট্রেস কত, সিগমা এক্স প্লাস সিগমা বাই 2, এন্ড শিয়ার স্ট্রেস কত, উপরের পয়েন্টটাতে প্লাস আর নিচের পয়েন্টটাতে মাইনাস আর। কথা বুঝাইতে পারছি? জি স্যার। তাইলে আমি মোর সার্কেলটা যদি আঁকতে পারি তাইলে আমি ডিরেক্টলি কি করতে পারবো, আমি হচ্ছে ঘটনা 1 এবং ঘটনা 2 এর ভ্যালু কত হবে সেই ভ্যালুগুলা বসায় দিতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বুঝতেছি এটাতে সিগমা ম্যাক্স আছে, এখানে সিগমা মিন আছে, এগুলা তো বুঝলাম, ঠিক আছে। এবং ভ্যালু আমি হচ্ছে যদি গ্রাফটা ঠিক মতন আঁকি, ও মোর সার্কেল কিন্তু গ্রাফে আঁকতে হবে, তো গ্রাফটা যদি আমি ঠিক মতন আঁকি তাহলে আমি হইতেছে গ্রাফ থেকেই আমি এই ঘটনা 1 2 এর সব ভ্যালু বলে দিতে পারবো, তাই না? এখন কথা হচ্ছে শুধু আমার ভ্যালু বললেই তো হবে না, আমরা আগের ক্লাসে লাস্ট ম্যাথটা যে করে আসছি মনে আছে, ওইখানে হইতেছে আমার ওই নতুন যে স্ট্রেস ব্লকটা সেটা দেখান লাগে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কাজ করে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করে, এবং সেই ব্লকগুলা দেখাইতে হইছে আমাদেরকে, মনে আছে? ওই যে কেটে কেটে আমরা হইতেছে দেখাইছি। তো আমাকে তো মোর সার্কেলে ওই জিনিসটা দেখাইতে পারতে হবে, তাহলে সেটা আমি কিভাবে দেখাবো? কোশ্চেন বুঝাইতে পারছি? এই ভ্যালুগুলা কোন সারফেসে কাজ করতেছে সেই সারফেস গুলা আমাকে একে দেখাইতে হবে। তো একে দেখানোর জন্য আমরা কি করব, আমরা করব হচ্ছে, দেখো ভালো মতন একটু বোঝো, একে দেখানোর জন্য আমরা একটা স্পেশাল টাইপ অফ পয়েন্ট ইউজ করব, যেই পয়েন্টকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল পয়েন্ট, ঠিক আছে? কন্ট্রোল পয়েন্ট কি জিনিস আমি ডাইরেক্ট ম্যাথের উদাহরণের মাধ্যমেই দেখাই, ঠিক আছে? এই যে এটা একটা ম্যাথের উদাহরণ, এখানে মনে করো আমার হচ্ছে যে দুইটা স্ট্রেস আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা প্রিন্সিপাল স্ট্রেস, আর একটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এগুলার ব্লক দেখাইতে বলছে, ঠিক আছে? তো এটার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হইতেছে আমাকে আগের মতন ফার্স্টে হচ্ছে এই সিগমা এক্স এন্ড সিগমা ওয়াই এন্ড টাউ এক্স ওয়াই এগুলো আইডেন্টিফাই করবো, তাই না? তাহলে দেখো তো এখানে সিগমা এক্স কত হবে, সিগমা এক্স হবে হচ্ছে -2, কেন? কারণ হচ্ছে কম্প্রেশন, বুঝতে পারতেছো? সিগমা ওয়াই হবে +4 এন্ড টাউ এক্স ওয়াই হবে কি প্লাস, দেখো তো এটা হচ্ছে ভার্টিক্যাল তলটাকে কি দিকে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছে, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। মাইনাস হবে, তাহলে টাউ এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে -4। তাহলে এই ভ্যালুগুলো আমি জানি, এটা আমার গিভেন। তাহলে আমি কি পাবো, কেন্দ্র পাবো, কেন্দ্র হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কমা হচ্ছে 0। দেখো তো কেন্দ্র কত হবে, সিগমা এক্স এর ভ্যালু হচ্ছে -2, সিগমা এর ভ্যালু হচ্ছে +4, তাহলে এখানে উপরে থাকে +2 বাই 2, কাটাকাটি করলে 1 কমা 0, তাহলে এই দেখো এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার, এই দেখো এই যে 0 0, এই যে 1 0, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে কি লাগবে আমার, বৃত্তটার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ জানি কেমনে বের করব, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কয়ার। আগের মতোই সেম ভাবে ভ্যালু বসাইলে এখানে ব্যাসার্ধ পাবা হচ্ছে 5। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে 1 0 এটাকে কেন্দ্র দিয়ে 5 পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি হইতেছে কি করব, এই বৃত্তটা এঁকে ফেলবো। তাহলে আঁকছি, ঠিক আছে? এ পর্যন্ত বোঝা গেছে বৃত্ত আঁকা? জি স্যার। আচ্ছা, বৃত্তটা আঁকার পরে দেখো তো কি কাহিনী হয়েছে, আমার হইতেছে এই দেখো কোথায় কোথায় ছেদ করছে, এটা যদি 1 0 হয়, এটা যদি 5 হয়, তাহলে এই স্থানাঙ্কের ভ্যালু কত হবে, 6,0। আবার বাম পাশের এই পয়েন্টের ভ্যালু কত হবে, 1 থেকে 5 বিয়োগ করলে -4,0, তাই না? আবার উপরের পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, 1,5,
নিচের পয়েন্টের স্থানাঙ্ক কত হবে 1 কমা এখানে মাইনাস হবে একটা 1 কমা -5 এটুকু ক্লিয়ার জি স্যার আচ্ছা এবার আমার কাজ হচ্ছে এই যে আমার হচ্ছে ভ্যালু তো আমি পাইলাম যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু কত সেটা হচ্ছে +6 তাই না ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু কত সেটা হচ্ছে -4 বা কম্প্রেশন 4 তাই না ম্যাক্সিমাম মিনিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কত 5 আর -5 এগুলো আমি পাইলাম কোনো সমস্যা নাই আমার এখন এগুলাকে দেখাইতে হবে তলে তলে আমি কিভাবে দেখাবো তলে দেখানোর প্রসেস হচ্ছে আমাকে ফার্স্টে একটা কন্ট্রোল পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে কন্ট্রোল পয়েন্টটা কি স্যার কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে হ্যাঁ বলো জি পয়েন্টটা 1 -5 হতো না হ্যাঁ 1 -5 -5 হবে এটা তো বললামই আচ্ছা তাহলে আমার স্ট্রেস ব্লকটা আঁকতে হইলে আমাকে কি লাগবে আমার একটা কন্ট্রোল পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো কন্ট্রোল পয়েন্ট আসবে হচ্ছে আমার এখান থেকে যেটা আমার গিভেন স্ট্রেস ব্লক থাকবে সেটার কন্ট্রোল পয়েন্টটা হবে হচ্ছে সিগমা এক্স এবং টাও এক্স ওয়াই এর যে ভ্যালু আছে এই দুইটা ভ্যালুর স্থানাঙ্কটা দেখো তো এখানে সিগমা এক্স এর ভ্যালু কত -2 না আর টাও এক্স এর ভ্যালু কত -4 না এই যে আমার পয়েন্ট একটা পাচ্ছি আমি -2, -4 এই পয়েন্টটা হবে হচ্ছে আমার সেই কন্ট্রোল পয়েন্ট কথা কি ক্লিয়ার জি স্যার আমার কাজ হচ্ছে আমি যে বৃত্তটা আঁকছি সেটার উপরে এই কন্ট্রোল পয়েন্টটা আইডেন্টিফাই করা তাহলে দেখো এই যে আমার কেন্দ্র এখান থেকে হচ্ছে আমি এই যে 0 0 সেখান থেকে -1 -2 পরিমাণ বামে গেলাম আর -4 পরিমাণ নিচে নামলাম এই যে আমি বৃত্তের উপরে সেই কন্ট্রোল পয়েন্টটা পেয়ে গেলাম ঠিক আছে এই পয়েন্টগুলো কিন্তু বৃত্তের উপরের পয়েন্ট কারণ আমি এই পয়েন্টগুলো দিয়েই কি আঁকছি বৃত্তটা আঁকছি কথা কি বুঝাইতে পারছি তাহলে এই যে -2 আর -4 আমার বৃত্তের উপরে এই যে আমি এই পয়েন্টটা কন্ট্রোল পয়েন্ট হিসেবে পাইলাম ঠিক আছে আচ্ছা এখন কন্ট্রোল পয়েন্ট পাওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি যেই পয়েন্টের স্ট্রেস প্লেন বা ব্লক আঁকতে চাই কন্ট্রোল পয়েন্টের সাথে ওই পয়েন্টটা যোগ করে দিব মনে করো ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস একটা প্লেনে দেখাইতে চাই তাহলে আমি কি করব ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আর ওই কন্ট্রোল পয়েন্ট যোগ করে আমি একটা এরকম একটা কি পাবো স্ট্রেট লাইন পাবো কথা ক্লিয়ার জি স্যার জি স্যার যে স্ট্রেট লাইনটা পাইলাম বা যে একটা তল পাইলাম ওই তলটার উপরেই কাজ করবে হচ্ছে ওই যে আমার হচ্ছে 6,0 তার মানে কি 6 হচ্ছে নরমাল স্ট্রেস পজিটিভ না নেগেটিভ পজিটিভ তার মানে কি দিবে টেনশন দিবে আর 0 হচ্ছে শিয়ার স্ট্রেস তার মানে কোনো শিয়ার স্ট্রেস থাকবে না কথা কি বুঝাইতে পারছি আবার মনে করো কোন একটা তলে আমি -4,0 দেখাইতে চাই মিনিমাম নরমাল স্ট্রেসটা দেখাইতে চাই তাহলে কি করব ওই কন্ট্রোল পয়েন্ট আর হচ্ছে ওই যে পয়েন্টটা দেখাইতে যাচ্ছি কোন একটা প্লেনে সেই পয়েন্টটা যোগ করে দিব তাহলে আমি আর একটা কি পাবো এরকম একটা তল পাবো না ওই তলে তখন কাজ করবে কি -4 -4 মানে কি কম্প্রেশন নরমাল স্ট্রেস কম্প্রেশন -4 কাজ করবে আর শিয়ার কত কাজ করবে 0 বুঝাইতে পারতেছি জি স্যার এখন আমি যদি এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেস দুইটা পয়েন্ট একসাথে দেখাতে চাই তাহলে দেখো তো এদের দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হওয়ার কথা 90 ডিগ্রি হওয়ার কথা হইছে না মনে আছে যে আমার হইতেছে স্ট্রেস ব্লকের একটা তলে যদি হচ্ছে সিগমা ম্যাক্স কাজ করে আরেকটা তলে হইতেছে কি কাজ করবে সিগমা মিনিমাম কাজ করবে এবং দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে মনে আছে জি স্যার তাহলে এই দেখো এখানেও তাই ফলো করছে কিন্তু বোঝা যাচ্ছে তাহলে আমি এই যে এই তলটাকে আর এই তলটাকে দেখো তো একসাথে আমি হইতেছে রিপ্রেজেন্ট করতে পারি না যে এই তলটা মনে করো আমি এখানে আঁকলাম এই তলটা হচ্ছে তার প্যারালালি আমি এখানে আঁকলাম এটা দুইটা তল মিলে আমার একটা কি করবে স্ট্রেস ব্লক ফর্ম করবে এই তলটাতে হচ্ছে আমার কি কাজ করবে 6 MPa কাজ করবে আর এই তলটাতে বা এই তলটাতে আমার কি কাজ করবে -4 কাজ করবে বোঝা যাচ্ছে এই দুইটা তলকে আমার এখানে চিত্রে এই যে এইভাবে একসাথে রিপ্রেজেন্ট করতে হবে দেখো তাই করছে এই চিত্রটা একটু দেখো বুঝো কিনা
বুঝতে পারছো যে এই যে 6 এর সাথে কন্ট্রোল পয়েন্ট যোগ করে এই তলটা পাইছে, সেখানে +6, আবার কন্ট্রোল পয়েন্টের সাথে -4 এর এই পয়েন্টটা যোগ করে এই তলটা পাইছে, এই তলটাকে হচ্ছে এই যে এখানে শিফট করছে, প্যারালালি শিফট করছে, কোনো সমস্যা নাই, যাতে আমি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এবং মিনিমাম নরমাল স্ট্রেসকে একসাথে দেখাইতে পারি। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কোন দুইটা পয়েন্ট দেখাইলাম? আমি হচ্ছে এই দুইটা পয়েন্ট দেখাই ফেললাম, তাই না? আমার আবার কি করা লাগবে? এই যে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম শিয়ার স্ট্রেসের পয়েন্ট দুইটা দেখাইতে হবে। সেইটা আমি কিভাবে দেখাইতে পারি? দেখো, এটার জন্য এখন একটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে? আগের বার আমরা যখন প্রিন্সিপাল স্ট্রেস দেখাইছিলাম, এই দুইটা পয়েন্ট দেখাইছিলাম, কোনো শিয়ার ছিল? না স্যার, ছিল না। শিয়ার ছিল না। যদি শিয়ার না থাকে তাইলে আমি কি করব? ওই পয়েন্টের সাথে কন্ট্রোল পয়েন্টটা ডিরেক্টলি অ্যাড করে দিব, যদি শিয়ার না থাকে। যদি শিয়ার থাকে তাইলে একটা কাজ করতে হবে। কেন করতে হবে সেটার এক্সপ্লেনেশনে আমি যাব না, গেলে তোমাদের মাথা উলায় যেতে পারে। জাস্ট করতে হবে। কি করতে হবে? যদি শিয়ার থাকে তাইলে আমি যেই পয়েন্টের স্ট্রেস প্লেন আঁকতে চাই বা ব্লক আঁকতে চাই, আমাকে ভার্টিক্যালি তার অপোজিট পয়েন্টে পৌঁছাইতে হবে। পৌঁছায়ে ওই পয়েন্টের সাথে কন্ট্রোল পয়েন্টটা যোগ করে আমার হইতেছে স্ট্রেস প্লেনটা আঁকতে হবে। কথা কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলুন। আরেকবার বলতেছি, যখনই শিয়ারের ভ্যালু থাকবে, ঠিক আছে, তখনই আমার একটা পয়েন্টের স্ট্রেস ব্লক আঁকতে হইলে তার ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে বৃত্তের পৌঁছাইতে হবে। পৌঁছানোর পর যেই পয়েন্টটা ভার্টিক্যালি অপোজিট পয়েন্ট, সেই পয়েন্টের সাথে আমার হচ্ছে তখন এই স্ট্রেস ব্লকটার মানে হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টটা কানেক্ট করে আমি হইতেছে প্লেন আমার হচ্ছে তৈরি করতে হবে, এবং ওই প্লেনে তখন হচ্ছে উপরের ভ্যালুটা কাজ করবে। এখানে জিনিসটা ম্যাথের মাধ্যমে দেখাই, তাহলে ভালো মতন বুঝবা। মনে করো আমার হচ্ছে এই যে এই পয়েন্টটা হচ্ছে তুমি হচ্ছে স্ট্রেস প্লেন আঁকতে চাচ্ছ বা ব্লক আঁকতে চাচ্ছ বা ব্লকে দেখাইতে চাচ্ছ, ঠিক আছে? ভ্যালু কত? 1, 5। 1 মানে কি? নরমাল স্ট্রেস, 1 টেনশনে, আর 5 হচ্ছে +5 যেহেতু, তাহলে এই 5টা কোন একটা প্লেনকে ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে? এই শিয়ারের ভ্যালু প্লাস মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন? হ্যাঁ, শিয়ারের ভ্যালু প্লাস মানে কি? কোন দিকে ঘোরাবে শিয়ারটা? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, কি বললাম? আমি এই পয়েন্টের চিত্র আঁকতে চাই, তাহলে আমাকে কই যাইতে হবে? যেহেতু শিয়ারের ভ্যালু 0 না, শিয়ারের ভ্যালু আছে, তাহলে আমাকে কি করতে হবে? ওই পয়েন্টটাকে নিয়ে ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে পৌঁছাইতে হবে। এই যে আমার ভার্টিক্যালি আমি অপোজিট পয়েন্টে পৌঁছাইছি। পৌঁছানোর পরে সেখানে আমি যা ভ্যালু পাইছি, ওটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? পয়েন্টটা পাইছি, কন্ট্রোল পয়েন্ট আমার হাতে আছে, তাহলে এই পয়েন্টের চিত্র আঁকতে হইলে আমাকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা একসাথে এখন যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করছি। যোগ করে আমি দেখো একটা কি পাইছি, এরকম একটা তল পাইছি। ওই যে তলটা পাইছি, ওই তলটাতে এখন তাহলে কে কে কাজ করবে? এই 1 আর 5 কাজ করবে, নট 1 and -5 কাজ করবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। তাহলে এই দেখো 1 টেনশন কাজ করতেছে এন্ড 5 এটা কি কোন দিকে ঘোরাবে? এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। আবার দেখো, যদি আমার উল্টা কাজটা করতে হইতো, আমার মনে করো আমাকে বলা হইলো যে আমার হচ্ছে এই যে এই পয়েন্টটার হচ্ছে আমার এখন ছবি এঁকে দেখাও। এই পয়েন্টটা হচ্ছে 1 -5, তাই না? কিন্তু যদি চিত্র আঁকতে হয় তাহলে আমার কোথায় যাইতে হবে? এখান থেকে ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে পৌঁছাইতে হবে। অপোজিট পয়েন্ট হচ্ছে 1, 5। এই পয়েন্টের সাথে
তখন আমার এই যে কন্ট্রোল পয়েন্ট যোগ করে এইরকম একটা হইতেছে আমার একটা প্লেন পাওয়া যেত। বোঝা যাচ্ছে? এই যে আমার হচ্ছে প্লেনটা পাওয়া গেছে। এই প্লেনে কোন ভ্যালু জানি কাজ করবে, এইটা নাকি এই যে নিচেরটা 1-5? নিচেরটা। নিচেরটা 1-5, তাহলে 1 হচ্ছে এরকম, আর -5 মানে কি, কোন দিকে ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এই দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে এই যে এইটা এবং এইটা দুইটা একসাথে আমি রিপ্রেজেন্ট করছি এখানে, এই যে একটা স্ট্রেস ব্লক তৈরি করে ফেলছি। দেখো এই প্লেনটাকে দেখো কোন দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। আর এই যে এই প্লেনটা, এই যে এই প্লেনটাকে কি কোন দিকে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে? প্রিন্সিপাল স্ট্রেস দেখানোর হচ্ছে ম্যাথ। এটুকু ক্লিয়ার স্যার হইছে? একটা কোশ্চেন আছে। বলো। আমার যেখানে দুইটা প্লেন আমি আঁকাইলাম, একটা হচ্ছে নর্মালের জন্য, একটা শেয়ারের জন্য, এই হুম। দুইটা কোণ কি অলওয়েজ 45 ডিগ্রিতে থাকবে? দুটো প্লেনের কোণ 45 ডিগ্রি কি হয়েছে বুঝি নেই। মানে আমি তো এখানে দুইটা প্লেন আঁকছি, দুইটা প্লেনের এই যে এটার কথা বলতেছো, এটার কথা বলতেছো? জি জি। হ্যাঁ, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কেন থাকবে বলো তো? একটা কারণ বলি, দেখো একটু ভিতরে ঢুকতেছি, যদি কেউ না বোঝো কোনো সমস্যা নাই, যদি বোঝার চেষ্টা করো তাহলে খুবই ভালো। এইখানে হচ্ছে আমার সিগমা ম্যাক্স, এইখানে সিগমা মিন, দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো তো? 180। 180। একটা স্ট্রেস ব্লকে যদি আমার সিগমা ম্যাক্স এবং সিগমা মিন থাকে, এই যে সিগমা ম্যাক্স এবং সিগমা মিন থাকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 90। 90। স্যার যখন 90। অ্যাঙ্গেল 90, তখন মোর সার্কেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 180। 180। বুঝতে পারতেছো? তাহলে মোর সার্কেল হচ্ছে অ্যাঙ্গেলের পরিমাণকে কি করে ফেলতেছে, ডাবল করে ফেলতেছে। এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে বোঝো, দেখো তো আমার হচ্ছে এই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এই দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার 90। কিন্তু সেটা কোথায়? মোর সার্কেলে। মোর সার্কেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অরিজিনালি তাহলে হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 এর কত? অর্ধেক অর্ধেক। হবে না? জি স্যার। বুঝতে পারছো কেন 45 হবে এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল? জি স্যার, বুঝতে পারছি। এইটাই, এইটুকুই। আচ্ছা, এখন তাহলে এইটা গেল হচ্ছে এক টাইপের ম্যাথ। আচ্ছা, আরেক টাইপের ম্যাথ আমরা করে আসছি, মনে করে দেখো, যে হইতেছে এই যে আমরা পুরো একটা ব্লককে কোন একটা অ্যাঙ্গেলে আমরা কেটে ফেলতাম, তাই না? থিটা অ্যাঙ্গেলে কাটতাম, কাটার পরে ওই নতুন যে তল পাইতাম, সেই তলে হচ্ছে আমার নরমাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস কত হবে, এরকম একটা ম্যাথ ছিল, তাই না? মনে আছে? তাহলে ওই টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হবে মোর সার্কেলের মাধ্যমে, ওইটারও একটা উদাহরণ দেখি। এই ম্যাথটা এখানে বলছে যে হইতেছে আমার একটা স্ট্রেস ব্লক দেওয়া আছে, এই যে স্ট্রেস ব্লক দেওয়া আছে, এখানে হচ্ছে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি। কাটার ফলে আমি যে নতুন প্লেনটা পাইছি, সেই নতুন প্লেনটাতে নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কত হবে সেটা আমাকে বের করতে বলছে মোর সার্কেল ইউজ করে। কোশ্চেন বোঝা গেছে? কোশ্চেন বোঝার পরে তাহলে আমার কাজ কি? আমার হচ্ছে সিগমা এক্স কত, সিগমা ওয়াই কত, টাও এক্স ওয়াই কত, সেগুলোর ভ্যালু আইডেন্টিফাই করা, তাই না? দেখো তো সিগমা এক্স এর ভ্যালু কত, প্লাস না মাইনাস? প্লাস। সিগমা ওয়াই কত, প্লাস। সিগমা এক্স হচ্ছে +3, সিগমা ওয়াই কত, +1, +1। এন্ড টাও এক্স ওয়াই এর ভ্যালু কত, +3 না -3? দেখো তো, +3। +3, কারণ +3। হচ্ছে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস কে কোন দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। তাহলে আমি এই ভ্যালুগুলো যখন আইডেন্টিফাই করে ফেলছি, তাহলে আমি বৃত্ত আঁকার জন্য কেন্দ্র আর ব্যাসার্ধ পাই যাব না? জি স্যার। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ পাইছি, আমি তাহলে বৃত্তটা এঁকে ফেলছি। ওকে, তাহলে বৃত্ত আঁকতে কোনো সমস্যা নাই। এরপর আমার কি জানি লাগবে, আমার লাগবে হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। কন্ট্রোল পয়েন্ট জানি কে ছিল, সিগমা এক্স এর ভ্যালু আর হচ্ছে টাও এক্স ওয়াই এর ভ্যালু, দুইটাই কি +3 না?
জি স্যার। তাহলে কন্ট্রোল পয়েন্ট হচ্ছে 3,3। এই দেখো কন্ট্রোল পয়েন্ট 3,3, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন কাজ আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে এই যে ভার্টিক্যালের সাথে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাকে হচ্ছে একটা সেকশন কাটতে বলছে। কাটার ফলে ওই প্লেনটাতে নর্মাল এবং শিয়ার স্ট্রেসের ভ্যালু কত সেটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে এটা করার জন্য যেহেতু ভার্টিক্যালের সাথে আমি হচ্ছে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল কাটতেছি, আমার কাজ হচ্ছে কন্ট্রোল পয়েন্টে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকা। ঠিক আছে, এরপরে আমি এইখানে চাঁদ করবো। অবশ্যই পরীক্ষায় চাঁদা নিয়ে যাবা। চাঁদায় আমি হইতেছে এই ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা আমি আঁকলাম সেখান থেকে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল মাপবো। মেপে যেই জায়গায় পৌঁছাবো সেই জায়গায় হইতেছে আমি একটা লাইন টানবো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কন্ট্রোল পয়েন্টে আমি একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকলাম, সেখান থেকে আমি কি মাপলাম? 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল মাপলাম, মেপে যেখানে পৌঁছাইলাম সেইখানে হইতেছে আমি একটা এরকম ইনক্লাইন্ড লাইন আঁকলাম। নতুন যে ইনক্লাইন লাইনটা আঁকলাম এই লাইনটা হচ্ছে আমার সেই প্লেন, এই যে সেই প্লেন, যেই প্লেনে আমার হচ্ছে নরমাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস বের করতে হবে। এইটুকু ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? জি স্যার, বুঝা গেছে। তাহলে আমি প্লেনটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমার কি লাগবে? ওই প্লেনে স্ট্রেস কত কাজ করবে, নরমাল এবং শিয়ার, তার ভ্যালু লাগবে। ভ্যালু কেমনে বের করবো দেখো তো। এই দেখো, যখন এই লাইনটা আসছে, এই লাইনটা এই যে একটা পয়েন্টে বৃত্তকে ছেদ করে গেছে, দেখছো? জি স্যার। তাহলে ওই পয়েন্টে একটা কি ভ্যালু আছে? নরমাল স্ট্রেসের ভ্যালু আছে আর শিয়ার স্ট্রেসের ভ্যালু আছে। তো আমরা যখন গ্রাফে নিব তখন আমরা হইতেছে ভ্যালুগুলা বের করতে পারবো। তো এখানে গ্রাফিক্যালি ভ্যালুটা বের করে বলছে যে হচ্ছে নরমাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে 4.83, এই যে এইখান থেকে এই পর্যন্ত 4.83, আর নিচে হচ্ছে নামছে হচ্ছে -1.4। ঠিক আছে, তাহলে নরমাল স্ট্রেসের ভ্যালু 4.83, শিয়ার স্ট্রেসের ভ্যালু কত? -1.4। কিন্তু এখন একটা কাজ হচ্ছে, শিয়ার স্ট্রেসের ভ্যালু কি 0? না স্যার। না। কি জানি বলছিলাম, যদি শিয়ার স্ট্রেসের ভ্যালু 0 না হয় তাহলে আমার অরিজিনাল শিয়ার স্ট্রেস, ওই প্লেনে যে শিয়ার স্ট্রেসটা কাজ করতেছে সেটার ভ্যালু পাইতে হলে কি করতে হয়? যেই পয়েন্টের ভ্যালু আমি দেখাইতে যাচ্ছি সেটার থেকে ভার্টিক্যালি কোথায় যাইতে হয়? তার অপোজিট পয়েন্টে যাইতে হয়, মনে আছে? জি স্যার। তাইলে আমাকে কি করতে হবে? যেই পয়েন্ট আমি পাইছি সেখান থেকে ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে পৌঁছাইতে হবে। সেই পয়েন্টে শিয়ারের ভ্যালু কত হবে দেখো তো। নরমাল স্ট্রেসের ভ্যালু তো সেমই থাকবে, শিয়ারটা জাস্ট মাইনাসের বদলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। তাইলে যেই প্লেনটা পাইছি সেই প্লেনে আসলে কোন দুইটা স্ট্রেস কাজ করবে? এই দুইটা স্ট্রেস কাজ করবে। তাহলে আমার হচ্ছে নরমাল স্ট্রেস হবে 4.83, সেটা হবে টেনশন, এন্ড শিয়ার স্ট্রেস কত হবে? 1.4। সেটা কোন দিকে ঘোরাবে? যেহেতু প্লাস, তাহলে কোন দিকে ঘোরাবে? তলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে এইটা হবে হচ্ছে আমার সেই প্লেনটা। এই দেখো, এই দেখো মেলে কিনা দেখো। এই যে 4.83 এন্ড এই যে 1.41, এই দেখো এই তলটাকে কিসে ঘোরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। বুঝছো? স্যার আমরা জে এর জন্য বের করলাম না, জে তো -1.4 আছে। হ্যাঁ, জেতে -1.4 আছে, কিন্তু জে দিয়ে যে প্লেনটা পাস করাইছি এই প্লেনে কি জে এর ভ্যালু বসবে নাকি জে এর অপোজিট পয়েন্টের যে ভ্যালু সেটির ভ্যালুটা বসবে? মনে আছে না? হ্যাঁ, অপোজিটটা বসবে। শিয়ার যখন ইনভলভ হবে তখন ওই প্লেনের ভ্যালুটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। কার ভ্যালুটা উল্টায় যাবে? শিয়ারের ভ্যালুটা উল্টায় যাবে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমার মোর সার্কেলের ম্যাথ। কথা বুঝাইতে পারছি? পরীক্ষা এটা আসবেই। তো বইয়ে এক্সাম্পল আছে প্রচুর,
মোর সার্কেলের এই প্র্যাকটিস প্রবলেমগুলা এক্সাম্পলগুলা সুন্দর করে করে ফেলবা, ঠিক আছে? এগুলা খুবই ইজি ম্যাথ, মোর সার্কেল খুবই ইজি। হ্যাঁ বলো। স্যার এই যে 22.5 ডিগ্রি এটা কি দেখাতে হবে স্যার, মানে আঁকায়? চাঁদা দিয়ে আঁকতে হবে না? ও এই যে এটার কথা বলতেছো? জি স্যার, জি স্যার। না না, এগুলা লাগবে না, এগুলা লাগবে না। এই লেকচারে অনেক আজীব জিনিসপাতি আছে, উল্টাপাল্টা জিনিসপাতি আছে, এই যে কথাবার্তা আছে। এখন এই কথাবার্তা যদি বুঝতে যাও তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। তো কথাবার্তা যদি না বোঝো কোনো সমস্যা নাই, যদি প্রসেসটা ঠিক মতন বোঝো তাহলে প্রসেস ফলো করে মোর সার্কেলের ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার লাস্টে যে ডায়াগ্রামটা আমরা দেখলাম, মানে লাস্ট ম্যাথটা, ওখানে হচ্ছে এই যে নিচের ছবিতে মানে সি নাম্বার ছবিতে একটা সাইন দেওয়া আছে, অ্যান্টি ক্লক, যেটা দেওয়া লাগবে নাকি না দিলে চলবে? না দিলেও চলবে। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই জিনিসটা যে আছে না, আরেকটা জিনিস বলে দেই, এই জিনিসটা এইখানে আলাদাভাবে দেখাবা না, এই জিনিসটা দেখাবা হচ্ছে এইখানে, এই যে এইখানে এটা এক্সটেন্ড করে এই যে এখানে একটা ব্লক রাখবা, ব্লক এঁকে এইখানেই দেখায় দিবা ব্লকটা। স্যার তাহলে এ নাম্বারটা দেখানো লাগছে না, যেটা এ দেওয়া আছে? না না, এটা তো গিভেন। ঠিক আছে। এই জিনিসটা গ্রাফে আঁকতে হবে। আবার আগের চিত্রের ক্ষেত্রেও এই যে এই পুরা জিনিসটা, এটা এটা বাদ, দেখি দাঁড়াও, এটা বাদ, এই জিনিসটা গ্রাফে আঁকতে হবে, গ্রাফে এঁকে আমাকে দেখাইতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি না থাকে তাহলে ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে।